হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুম হোসেন, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকটা হচ্ছে বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি যেখানে ডিভোর্সের হার অত্যন্ত দ্বিগুণ পরিমাণে দিন দিন বেড়েই চলেছে। তো ডিভোর্স হওয়ার মেইন কিছু কারণ নিয়ে আমি আজকে আলোচনা করব, যার মধ্যে অন্যতম হচ্ছে সোশ্যাল মিডিয়া, তার মধ্যে হচ্ছে স্বামী স্ত্রী দুজনের চরিত্র, থার্ড হচ্ছে নিজেদেরকে সময় না দেওয়া। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, যার মধ্যে অন্যতম যেই বিষয়টা এর মধ্যে হচ্ছে আমি একটা একটা করে সবগুলো টপিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ফার্স্টে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাবা মারা আসলে অনেক সময় ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় বিয়ে দিয়ে থাকেন, যে আসলে যে বিষয়টা ম্যারিড লাইফে অনেকটা বেশি হ্যাম্পার করে। আসলে অনেক সময় দেখা গেছে দুজনকে পছন্দ না হলে নিজেদের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হয়ে থাকে অনেক সময়। তো দেখা গেছে একটা সময় এই বন্ডিংটা বেশি দিন লাস্টিং করে না, যার ফলে দেখা গেছে আমাদের সমাজে উভয়ের ক্ষেত্রে অনেকটা বিরূপ প্রভাব পড়ে, যার ফলে আসলে ডিভোর্সের কারণগুলো হয়ে থাকে। কিন্তু এর মেন রিজন হচ্ছে একমাত্র বাবা মা ছিল, যেটা আমি বলেছিলাম একটু আগে, যে এর মধ্যে অন্যতম তাই হচ্ছে বাবা মা। বিশেষ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিষয়টা বেশি ঘটে। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ম্যারিড লাইফের পরবর্তী যেই লাইফটা, সেটার ভিতরে আমরা অনেক সময় দেখা গেছে আমাদের ওয়াইফ কিংবা হাজব্যান্ড দুজনকে আমরা প্রায়োরিটি দিতে চাই না, অত একটা গুরুত্ব দিতে চাই না। তো এই গুরুত্ব না দেওয়াটা বা প্রায়োরিটি না দেওয়া বা স্বামী স্ত্রী একে অপরকে বোঝার যে একটা মেন্টালিটি, ওই জিনিসটা যদি একে অপরের ভিতরে না থাকে তাহলে আসলে একটা সম্পর্ক গ্রো করে না। তো যখনই আমাদের ভিতরে এই জিনিসটা চলে আসবে যে আমরা একে অপরকে সম্মান না করি, একে অপরকে না বুঝি বা একে অপরকে গুরুত্বটা না দিই, তখনই আসলে একটা সম্পর্কের মধ্যে ভাঙার সৃষ্টি হয়। তো থার্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে আসলে আমাদের সমাজে অনেক বেশি সোশ্যাল মিডিয়া এডিক্টেড, যার ফল আসলে আমরা আমাদের সাংসারিক লাইফে অনেকটা প্রতিক্রিয়া আমরা বুঝতে পারি বা দেখতে পারি বা দেখি। ঠিক আছে, যেমন ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এত বড় এত বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আসলে আমরা এই সোশ্যাল মিডিয়াতেই এডিক্টেড হওয়ার কারণে আমাদের পার্টনারকে আমরা যথেষ্ট সময় দিতে পারছি না, বা এর ফল অনেকটা সময় এরকম হয় যে দেখা গেছে আমি সোশ্যাল মিডিয়ার কারণে এত নিত্য নতুন যে জিনিসগুলো আমাদের সামনে প্রকাশিত হয় বা আমাদের সামনে আমরা চোখের সামনে দেখি, এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের মধ্যে অন্যরকম একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়। যেই এক্সপেকটেশনগুলো আমরা আসলে একটা সময় আমাদের পার্টনারের কাছ থেকে ফিল আপ করতে না পারলে আমাদের অনেক ধরনের অশান্তি ক্রিয়েট করে সংসারের মধ্যে, বা এইটা নিয়ে অন্য ধরনের একটা ঝামেলার সৃষ্টি হয়, যার ফলে প্রতিক্রিয়া কিন্তু ভালো হয় না। কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা মানুষকে অন্য একটা লেভেলে নিয়ে যায় আসলে। তো এই বিষয়টা নিয়ে আমি অত বেশি ঘাটাঘাটি করব না, কারণ এটা নিয়ে অন্য একটা সময় কথা বলবো ইনশাল্লাহ। আর ফোর্থ যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কি পরকীয়া, যে বিষয়টা আমাদের সমাজে এত বেশি আলোচিত এবং সমালোচিত, যেটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। যে বিষয়টা কি, আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন, আপনার ওয়াইফকে যদি আপনি সময় না দিয়ে যদি অন্য একটা মানুষের প্রতি আপনি আকর্ষণ বা সময় দিন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। ঠিক একই ক্ষেত্রে যদি আপনি ওয়াইফ হয়ে থাকেন, যদি আপনার হাজব্যান্ডকে প্রাধান্য না দিয়ে যদি অপর একটা পুরুষকে আপনি প্রাধান্য দিয়ে থাকেন, বা অন্য একটা মানুষকে আপনাদের কনজুগাল লাইফে যদি আপনি নিয়ে আসেন, তাহলে আসলে আপনাদের নিজেদের এই সাংসারিক লাইফটা এটার অনেকভাবে বিঘ্ন ঘটবে, এবং একটা সময় এই পরকীয়ার ফল কিন্তু ভালো হয় না, যেটা আমরা সকলেই জানি। তো ফিফথ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে কিন্তু আগের যুগ নেই, এখন যুগ অনেক চেঞ্জ হয়েছে। কারণ কেন বললাম আমি, কারণ আমাদের নানু দাদু বা তার পরের আমলের যুগ থেকে এখন যে বর্তমান প্রজন্মের যুগ, এই যুগ অনেক আপডেট। তাই দেখবেন আপনারা পুরুষের সাথে সাথে মেয়েরাও ইনকাম করা স্টার্ট করে দিয়েছে, তারাও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, তো বিষয়টা এরকম কি, দেখা গেছে নিজেরা স্বাবলম্বী হতে হতে নিজের কাজকে প্রাধান্য দিতে দিতে একটা সময় দেখা গেছে তার যেই সাংসারিক লাইফটা, ওই লাইফটাতে যে সময় দিতে পারছে না, তাকে দুটো ব্যালেন্স করে চালানোটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তার। ফলে তাদের স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাঘাত ঘটে এবং তাদের ভিতরে একটা সময় দূরত্ব সৃষ্টি হয়। যে দূরত্বটা আস্তে আস্তে যত বাড়তে থাকবে, তাদের ভিতরে ঝামেলা তত বেশি সৃষ্টি হবে, দূরত্বটা তত বাড়বে, তাদের ভিতরে সম্পর্কটা অত নষ্ট হতে শুরু করবে। এবং সিক্সথ যে বিষয়টা, সেটা হচ্ছে দেখবেন একটা মেয়ে যখন আর্ন করে, তখন দেখবেন নিজেকে অন্যরকমভাবে একটু সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করে। যেমন আপনি দেখবেন তারা যখন নিজেরা আর্ন করতে শুরু করে, তখন নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে, বা নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে স্টার্ট করে দেয়। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে এরকম যে একজন ওয়াইফ যদি আর্ন করে, তাহলে সে তার
হাজব্যান্ড যদি একটু কম আর্ন করে বা তার হাজব্যান্ড যদি তার থেকে একটু নিচু পদে থাকে, তখন কিন্তু তাকে অনেক সময় অনেক ওয়াইফ আছে যারা কটাক্ষ করে কথা বলেন বা একটু নিচু মন মানসিকতার পরিচয় দিয়ে তাদের সাথে একটু রুড ব্যবহার করেন বা অন্যরকমভাবে তাদের সাথে কথা বলেন, যেটা আসলে একটা পুরুষ কখনো মেনে নিতে চায় না। তো এটার ফলে আসলে একটা সময় স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিং খারাপ হয়, যার ফলটা আসলে আপনারা সবাই জানেন আশা করি। যে সপ্তম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে বর্তমান সময়ের মেয়েদের আসলে ধৈর্য কম। ছেলে মেয়ে যেই হোক না কেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তারা মনে করে কি নিজের ম্যারিড লাইফে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বা কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হয়, তখন তারা কি করে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চায় বা নিজেদেরকে খোলা আকাশের নিচে বাঁচতে চায়, হাসি খুশি বাঁচতে চায়, লাইফটাকে এনজয় করতে চায়। আসলে একটা জিনিস কি, ধৈর্য এমন একটা জিনিস যার ফল সবসময় সুমিষ্টি হয়ে থাকে। আল্লাহ তাআলা ইসলামেও বলেছেন ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল ভালো। কিন্তু বর্তমান জেনারেশনে এরকম একটা পরিস্থিতি যে এই জেনারেশনের ছেলেমেয়েরা আসলে ধৈর্য ধরাটা কি, এই জিনিসটাই অনেক সময় বোঝে না। যে ধৈর্য কি বা ধৈর্য কি জিনিস, ধৈর্য কাকে বলে, এই জিনিসটা বুঝতে চায় না, যার ফলে আসলে একটা সম্পর্কে অনেক ধরনের ঝামেলা ক্রিয়েট হয়। তো ধৈর্যটা অনেক বড় ইম্পর্টেন্ট। ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাটা কখনো একটা সমাধান হতে পারে না। অষ্টম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কি, যে পারিবারিক সমস্যাটা আমাদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা ঘটে যে বিয়ের পর অনেক সময় দেখা গেছে শ্বশুর শাশুড়ির ফ্যামিলি থেকে অনেক ধরনের মানসিক চাপ সৃষ্টি করে একটা মেয়ের ক্ষেত্রে। যে একটা মেয়ের সাথে শ্বশুরবাড়ির লোকজন, আসলে শ্বশুর শাশুড়ি, ইভেন অনেক সময় হাজব্যান্ডও তাদের সাথে ইনক্লুড হয়, যে তাদের ভিতরে একটা ইন্টেনশন থাকে এরকম। অনেক সময় দেখা গেছে ওয়াইফকে তার পরিবারের সাথে অ্যাটাচ করতে হবে, কিন্তু আসলে এটা ভুল ধারণা। একটা পরিবারকে, নতুন একটা মেয়ে মানুষের সাথে কিন্তু অ্যাটাচ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। তো এখন বর্তমান সিচুয়েশন কি এরকম হয়েছে যে বিভিন্ন সব কিছু একটা নতুন মেয়েকে ওই পরিবারে আসলে তাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়, যেটা আসলে আমাদের সমাজের উচিত আমি মনে করি। তো এই বিষয়টা কি, যার ফলে আসলে একটা মেয়ে যখন তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে, ইভেন পাশাপাশি তার হাজব্যান্ডের কাছ থেকে যখন একটা মানে মানসিক চাপ, বিশেষ ধরনের অনেক কিছু নিয়ে ঝামেলা সৃষ্টি হয়, যার ফলে আসলে একটা মেয়ের অনেক মানসিক প্রেশার ক্রিয়েট হয়, যার ফলে আসলে একটা মেয়ে তখন চায় যে আসলে এই ঝামেলা সম্পর্কটা থেকে নিজেকে বের করে নিয়ে এসে একটু আলাদাভাবে নিজেকে একটু গোছানোর চেষ্টা করে আসলে, যার ফলে একটা ভালো সম্পর্ক থেকেও আসলে অনেক সময় একটা মানুষ বেরোয় আসতে চায়। কারণ এই পারিবারিক ঝামেলা বা পারিবারিক সমস্যা, পারিবারিক মানসিক মেন্টাল প্রেশার আসলে একটা মানুষ কখনো নিতে পারে না। যখন তার হাজব্যান্ড তার পাশে থাকে তাহলে সেটা অন্য সাবজেক্ট, কিন্তু যদি তার হাজব্যান্ডও তার পাশে না থাকে তাহলে ওই মেয়েটার মতো অসহায় আমার মনে হয় না দুনিয়াতে কেউ আছে। নবম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত চাওয়া পাওয়া। অতিরিক্ত চাওয়া পাওয়া, তার প্রতি স্বামীর আনুগত্য না করা বা নিজেকে সেলফ ডিপেন্ড মনে করা। তার মানে হচ্ছে কি, নিজেকে অন্য জায়গায় নিজে নিয়ে চিন্তা ভাবনা করা। কারণ একটা পরিবার আসলে, একটা মেয়ে আসলে যখন নিজেকে সেলফ ডিপেন্ড মনে করে বা স্বামীর আনুগত্য না করে বা স্বামীকে সম্মান না করে, তাহলে আসলে ওই সম্পর্কটাতে আসলে কতটা মূল্যবোধ আছে আমার জানা নাই আসলে। তো এই সবসময় এই বিষয়গুলো আমরা মানার চেষ্টা করবো। আসলে যেই 9টা বিষয় আমি বললাম, আশা করি আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল করেন, আশা করি আমার মতামতের সাথে আপনাদের অবশ্যই কিছু না কিছু, সবগুলো নাও, কিছু না কিছু আপনাদের সাথে মিলবে আশা করি। তো আমরা চেষ্টা করবো, এই ডিভোর্স আসলে আমাদের লাইফে সমাধান না। ম্যারিড লাইফে আসলে ডিভোর্সটা সমাধান না। কোনো ঝামেলা হলে নিজেরা এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবো। কারণ আপনাদের ডিভোর্সের মাধ্যমে আসলে একটা শুধু দুজন মানুষই না, দুটা পরিবার নষ্ট হয়। ইভেন যদি তাদের কোনো ধরনের বাচ্চা থাকে, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় ওই বাচ্চাটার। কারণ সে তার বাবা মায়ের ভালোবাসাটা থেকে বঞ্চিত হয়। যদি সে মায়ের কাছে থাকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়, আর বাবার কাছে থাকলে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। তাই আসলে সবচেয়ে বেশি ক্ষতিটা হয় ওই বাচ্চাটার। তাই আমরা এই ডিভোর্সের দিকগুলোকে, অ্যাটলিস্ট ডিভোর্সের দিকগুলোকে মেনে আমরা ওইরকমভাবে নিজেদেরকে পরিচালনা করবো ইনশাল্লাহ। নিজেদেরকে ওইভাবে ম্যাচ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিজেদের কথা ভাববো, নিজেদের পরবর্তী প্রজন্মের, আমার সন্তানের কথা আমি ভাববো। এটা চিন্তা করে আমরা নিজেরা ঠিক থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।